সম্প্রতি আমাদের দেশে এক জঘন্যতম একটি ঘটনা ঘটে গেল। মাদারীপুরে আপনারা দেখেছেন, আপনারা সোশ্যাল মিডিয়াতে, ইন্টারনেটে, ফেসবুকে, ইউটিউবে, টেলিভিশনে আপনারা অনেকেই দেখেছেন। মসজিদের ভেতরে 3 জন ব্যক্তিকে জবাই করে দেওয়া হয়েছে। যদিও ঘটনাটি দলীয় কোন্দল ছিল, যাদেরকে জবাই করা হয়েছে তারাও নাকি বিগত স্বৈরাচার সরকারের লোক ছিল। তো আমার কথা হচ্ছে, এই যে ঘটনা মসজিদের ভেতরে ঘটল রমাদানের মতো একটি গুরুত্বপূর্ণ মাসে, এটি কি আমাদের মুসলমানদের জন্য আদৌ এটা কি কোনো সৌভাগ্যের কথা? এটা তো আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। মসজিদের মতো পবিত্র জায়গার ভেতরে মানুষকে হত্যা করা হচ্ছে, এটি কিসের আলামত? দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আলামতের কথা বর্ণনা করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ায়াকসুরুল হারজ, কিয়ামতের আগে হার্জ বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইয়ু মা হুয়া? ইয়া রাসূলুল্লাহ, হার্জ সেটা কি? আমরা তো এটা বুঝতে পারিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ক্বালাল কাতলুল কাতল, হত্যা আর হত্যা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের আগেই চতুর্দিকে হত্যা শুরু হয়ে যাবে। আমরা ইতিপূর্বে শুনি নাই যে মসজিদের ভেতরে এমন দুঃখজনক ঘটনা ঘটেছে। মসজিদ আল্লাহর ঘর, পবিত্র জায়গা, এখানে মানুষ সরু চিৎকার করে না, গাল মন্দ করে না, মানুষ এখানে আসে আল্লাহর ইবাদত করার জন্য। অথচ মসজিদের মতো এরকম গুরুত্বপূর্ণ জায়গার ভেতরে 3 জন মানুষকে জবাই করে হত্যা করা হয়েছে। যারা এই কাজ করলো তাদেরকে খুব দ্রুতই তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার জন্য সরকারের কাছে আমরা আহ্বান করছি। এমন শাস্তি দেওয়া উচিত যাতে করে আগামীতে এই ব্যাপারে মানুষ যেন এই কথা চিন্তা করে যে আমি মানুষ হত্যা করা তো দূরের কথা, অন্যায়ভাবে কারো গায়ের উপরে হাত দিতে গেলেও যেন অন্তত 1000 বার যেন চিন্তা করে। আমার দেশে এই বিচারগুলো সঠিকভাবে না হওয়ার কারণে সন্ত্রাস বন্ধ হচ্ছে না, আমার দেশে এই অন্যায় অপরাধগুলো বন্ধ হচ্ছে না। সুতরাং সে যেই দলেরই হোক না কেন, যেই মতেরই হোক না কেন, আমরা হত্যায় বিশ্বাসী নয়, আমরা সন্ত্রাসে বিশ্বাসী নয়। যেই ঘটনাটা মসজিদে ঘটলো, এটা তো মুসলমানদের জন্য এটা দুঃখজনক, এটা তো আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, এটা তো মুসলমানদেরই বদনাম হচ্ছে। মসজিদের মতো পবিত্র জায়গার ভেতরে এমন ঘটনা ঘটতে পারে না। সুতরাং প্রিয় বন্ধুগণ, একটু সচেতন হন, সতর্ক হন, নিজেকে কন্ট্রোল করেন। আপনি যে অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করছেন, আপনি কি অপরাধ করছেন জানেন? কোরআন থেকে শুনুন, আল্লাহ পাক বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। যেই ব্যক্তি অন্যায়ভাবে কোনো একজন মানুষকে হত্যা করলো, সেই যেন সমগ্র পৃথিবীর সব মানুষকে হত্যার অপরাধ করল। সুতরাং খবরদার, অন্যায়ভাবে মানুষকে হত্যা করার কথা চিন্তাও মাথায় আনা যাবে না। আমাদেরকে এই জাতীয় কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। মসজিদ হলো পবিত্র জায়গা, মসজিদের ভেতরে ঝগড়াঝাটি নয়, মসজিদের ভেতরে মারামারি নয়। মসজিদে এলে পরে একটা মানুষ হয়তো নিজেকে আত্মরক্ষা করার জন্য সে মসজিদের ভেতরে ঢুকে গেল, প্রতিপক্ষ তখন আর পারে না যে তাকে মসজিদের ভেতরে ধরে জবাই করে দেবে। এটা হতেই পারে না, এটা অগ্রহণযোগ্য, এটা মেনেই নেওয়া যায় না। সুতরাং আমরা প্রশাসনকে বলবো, দ্রুত এদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে প্রদান করুন, যাতে করে বাংলাদেশে এইরকম ঘটনা দ্বিতীয়বার যেন পুনরাবৃত্তি যেন না হয়। এই ব্যাপারে আমরা সতর্ক থাকব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সতর্কতার সঙ্গে জীবনযাপন করার তৌফিক দান করুন।